আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান দিয়েছি এবং সরষের তেল দিয়ে দিব হাফ কাপ মতো। যারা একটু তেল কম খাবেন তারা হাফ কাপের কম দিয়ে দিবেন, 1/4 কাপ দিলেই হবে। কাঁচা পেঁয়াজ দিয়ে দিব হাফ কাপ মতো, 5-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা ফোড়নের জন্য ব্যবহার করব, ব্রাউন কালার করে নেব। ভিউয়ার্স, কিসের সঙ্গে দিব, কি তরকারির জন্য আমি পেঁয়াজ তেলে দিচ্ছি সেটা এখন দেখাবো। ভিউয়ার্স দেখুন, আমি ডিম ভেজে লাউ আলু দিয়ে যেভাবে রান্না করি ঠিক ওইভাবে লাউ আলুটা আমি এখন ভাপ দিয়ে নিলাম, মানে সিদ্ধ করে নিলাম। কিন্তু আজকে ডিম ভেঙে রান্না করব না, আজকে রান্না করব আমি এই লাউ আলুর সবজিটার সঙ্গে ইলিশ মাছের কণ্ঠা এবং নেজের অংশ দিয়ে কিভাবে করব সেজন্য দেখাচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ভিউয়ার্স, এই লাউর মধ্যে কিন্তু ঠিক যেভাবে আমি লাউ আলুর ডিম রান্না করি, ডিম ভেজে নিয়ে ছোট ছোট টুকরা করে দিয়ে তারপরে রান্না করি, ওই প্রসেসেই সম্পূর্ণ একই প্রসেস, জাস্ট এখানে ইলিশ মাছের কণ্ঠা এবং নেজের অংশটা ব্যবহার করব। আর আপনি চাইলে লাউটা যখন আমি তেলে দিয়ে নাড়াচাড়া করব তখন কিন্তু আধ ভাঙা হয়ে যাবে, আর ওই রকমই আমার দরকার। এখন আছে সিদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা হয়ে আছে, দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়নি, কিন্তু না, সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখাই, ও দেখুন গরম সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে। প্রেসারে শীষ দিলে সবই সম্ভব। 3টা শীষ দিয়ে নিয়েছি, দেখছেন গলে গেছে। এখন যদি আমি ঘুটনি দিয়ে একটু ঘেটে নিই তাহলে একদম গলে যাবে, সেজন্য না, আমি চুলায় তেলে দেওয়ার পরে এটা নাড়াচাড়া করতে করতে যে আধ ভাঙা হবে সেরকমই নিব। ভিউয়ার্স, 1/4 কাপের মতো কালো জিরা এবং মোট কথা 12 সস দিয়ে দিচ্ছি। বাজার থেকে কিনতে গেলেই কোটা মাছ কেটে দিয়ে দেয়, আপনি চাইলে কেটে নিতে পারবেন, চাইলে গোটা নিতে পারবেন। তো এগুলো রান্না করব এখন আমি, আর নেজের অংশ আর থুতনিটা দিয়ে দিচ্ছি। লাউয়ের মধ্যে আমি সব ধরনের মশলা দিয়েছি যা যা রান্না করার জন্য প্রয়োজন। এখানে মাছের সঙ্গে কোনো মশলাই দিব না, জাস্ট মাছটা একটু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব যেন মাছের কাঁচা অংশটা চলে যায়। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে যদি মানে একটু পানি দেওয়ার প্রয়োজন হয়, হাফ কাপ পানি দিয়ে মাছটা সিদ্ধ করে কষিয়ে দেব, ঢেকে দিব। কণ্ঠাটা ভেঙে গেলে যাবে বা ভেঙে ফেলবো, কিন্তু নেজের অংশটা ভাঙবো না। এটা এইভাবে যতদূর নাড়াচাড়া করতে যা হয়, কারণ এটা যখনই আমি নিজে ভাঙতে যাব কাঁটাগুলো বের হয়ে খেতে বিরক্ত হব, সেজন্য এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে রান্না করে নেব। ইলিশ মাছের জাস্ট ফ্লেভারটা লাউয়ের সঙ্গে মিশার জন্য এভাবে রান্না করছি। হয়ে গেছে, এখন আমি লাউ ঢেলে দিয়ে দিব। তেলে দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করব। রান্না হতে 10 মিনিট লাগবে, এখনো নাড়াচাড়া করব একটু পর পর। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে একটা ঘোঁটা দিয়ে নিতে পারেন, কিন্তু এই তরকারি খেতে দারুণ স্বাদ লাগবে। এখন আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এবার চুলায় একটি প্যান দিয়েছি, আবারও ফ্রাই প্যান। তো এখানে সরষের তেল দিয়ে দেব 2 টেবিল চামচ মতো। ইলিশ মাছগুলো লবণ হলুদ আর মরিচ সামান্য করে দিয়ে মাখিয়ে নেব। আলুতে মশলা ঠিকলে কোনো সমস্যা নয়, কারণ ইলিশ মাছগুলো ভেজে নেব, তারপরে আলুগুলোও ভেজে নেব। হলুদের গুঁড়া কোয়ার্টার চা চামচ, সরি মরিচের গুঁড়া ছিল ওটা, আর এটা হলুদের গুঁড়া। আসলে ভিউয়ার্স, আমার ধ্যানটা বাড়ির বাইরের দিকে, কারণ ওখানে একটা মেয়ে চোর ধরেছে,
কোত্থেকে যেন 2টা শাড়ি নিয়ে এসছে, সেটা নিয়ে অনেক মানুষ গ্যাঞ্জাম করছে, কারাকারি করছে। আমি গেলাম না, ঘর থেকে শোনা যাচ্ছিল। তো চিন্তা করছি আসলে একটা মেয়ে মানুষ এরকম একটা জাত যাওয়া কাজ ভালো না। যার জন্য দেখবেন রান্নার সময় অন্য কোনো চিন্তা ভাবনা থাকলে রান্নার মধ্যে একটু গ্যাঞ্জাম হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়। সেজন্য সবসময় ফ্রেশ মাইন্ডে রান্না করবেন। তো হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি, এখন সরষের তেলে ফ্রাই প্যানে দিয়ে দেব, মানে মাছটা ভেজে নেব, নিয়ে রান্না করব। মাছটা একবার উল্টিয়ে দিব। ইলিশ মাছ খুবই নরম মাছ ভিউয়ার্স, মাছটাকে আস্তে করে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। আর বাজারের কোটা মাছ সবসময় ওরা পাতলা করে কেটে দেয়, আমরা যেমনটা চাই হয়তো বললেই করবে, কিন্তু ছেলে মানুষ কিনে আনে তো এই জন্য বলা হয়। তবে 2-1টা মাছ দেখুন ভিউয়ার্স মোটা আছে, ভালো। কচি ডিমওয়ালা মাছ, এই মাছের সবসময় স্বাদ বেশি হয়। জিরা ভাজা গুঁড়া করা আছে, সেটা 1 চামচ দিয়ে নামিয়ে নেব। ভিউয়ার্স মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চুলায় আরেকটি কড়াই নিয়েছি মাছটা রান্না করার জন্য। এখানে তেল দিয়ে দেবো 1/4 কাপের 1 কাপ, এবং সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, ইচ্ছা। লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই মশলার পানিতেই আমি আলুগুলো মাখিয়ে নিচ্ছি। এখন এগুলো এই তেলের মধ্যে প্রথমে 2 মিনিট মতো ভেজে নেব। আলুটা প্রথমে 2 মিনিট ভেজে নেব, এবং না ঢাকলেও হবে, আপনারা চাইলে ঢাকতে পারেন। আমি ঢাকবো না, এখানে দাঁড়িয়েই ভেজে নেব। আর এটার মধ্যে আমি মশলা দিব যা যা দেখাচ্ছি। তো আলুটা 2 মিনিট ভাজা হবে, তারপরে ওর সঙ্গে আমি যা যা দেবো: লবণ স্বাদ মতো, ধনে গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, আর জিরা গুঁড়ো 1 চা চামচ। লাউয়ের তরকারিতে এখন আমি জিরা ভাজার গুঁড়ো 1 চা চামচ মতো দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করব। দেখুন এই যে নাড়তে নাড়তে এই যে কাঁটাগুলো ভেঙে চলে যাচ্ছে, এই যে। কিন্তু নিজের মাছটা আস্তে নাড়াচাড়া করবো যেন ভেঙে না যায়, কারণ ভেঙে গেলেই আবার কাঁটায় ছড়াছড়ি হয়ে যাবে। দেখুন এখনও গোটাই আছে। নেড়ে নিয়েছি, এখন ঢেকে দেব। চুলার জালটা ফুল পাওয়ার করে দেব। এতক্ষণ মাঝারি আঁচে ছিল, এখন ফুল পাওয়ার করে আরও 5 মিনিট রান্না করব। এই আলুর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব 1/2 কাপ মতো। কাঁচামরিচ দিয়ে দেব 10-12টা, ফেলে নিয়েছি। এখনকার কাঁচামরিচে ভিউয়ার্স খুব একটা ঝাল নাই, সেজন্য একটু বেশি দিতে হয়। এখন ঢেকে দেব। ভিউয়ার্স এখন মশলা দিয়ে দেবে, দেখুন চা চামচ সবগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। ঢেকে ঢেকে কষাবো। 5 মিনিট মতো আলুটা কষিয়ে নিব মশলার সঙ্গে, যেন মশলার কাঁচা স্মেলটা না থাকে। লাউ, আলু আর ইলিশ মাছের কাঁটা দিয়ে সবজি রান্না হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব, কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স এই সবজি কিন্তু খেতে দারুণ, অসম্ভব স্বাদ লাগবে এই সবজি দিয়ে, এবং সবজিটা দেখবেন ভালো লাগবে খেতে, নতুন একটা আইটেম বাড়বে আপনাদের। সেই সঙ্গে যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি ভিউয়ার্স, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, বেশি বেশি কমেন্ট করবেন ভিউয়ার্স। আমাকে আপনারা কমেন্ট কম করেন, আমার এতে মন ভরে না। এত কষ্ট করি জানেন তো, রান্নার সময় এমনিতে রান্না করতে সময় লাগে না, আর কোনো কিছু ভিডিও করতে চাইলে প্রিপারেশনটাই আলাদা থাকে, তার মধ্যে দেখবেন মাথায় অন্য চিন্তা থাকলে ভুল ত্রুটি হয়ে যায়। তো আশা করব সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন চুলা বন্ধ করে দিব, আর কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
ভিউয়ার্স কষানো হয়ে গেছে, দেখুন এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে। এখন কষানো যেহেতু হয়ে গেছে সেহেতু আবারও আমি পানি দিব আগে, এই কারণেই মাছ ভেজে নিয়েছি, পানিটা দিয়ে বলক তুলে নিব, তারপরে মাছ বসিয়ে দেব। পানি দিয়ে দিলাম এখানে 2 কাপ মতো। পানিটা একটু বুদবুদ করে উঠলে মাছগুলো বসিয়ে দেব, ততক্ষণ ঢেকে দেব। এখন আমি মাছগুলো বসিয়ে দেব। প্রথমে দেব মাথা, সবগুলো দিয়েছি। এখন এই দেখুন ফ্রাই প্যানে অনেকখানি মাছ ভাজার তেলটা আছে, এটা দিয়ে দিব। আর যদি রান্নার মানে যেই রান্না করব তরকারিটা মাছ দিয়ে, সেই তরকারিতে যদি তেল পরিমাণ মতো থাকে বা বেশি থাকে তাহলে আর দিব না, তখন বাকি তেলটুকু আমরা আরেকটা যেটা সবজি টবজি বা কোনো কিছু করব সেটার মধ্যে মিশিয়ে দেব। এতে করে মাছ ভাজার যে ফ্লেভার সেটা তরকারির সঙ্গে আরও স্বাদ বাড়িয়ে দেবে। এখন ঢেকে দেব, 10 মিনিট রান্না হবে। একবার একটু নেড়ে দিব। বেরেস্তা ভেজে রেখেছি সেটা একটু হাতে চটকিয়ে দিয়ে দেবো 1 মুষ্টি সমান। ভিউয়ার্স হাতে চটকিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। চাইলে আপনারা পিষে নিতেও পারেন ব্লেন্ডারে বা পাটায়, সেটা আরও ভালো হয়। তো আমি সব রকম করেই রান্না করি, কখনো পিষে নিই, কখনো এরকমভাবে বেরেস্তা ভেজে দিয়ে দিই। আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ভিউয়ার্স মাছ রান্না হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। 5 মিনিট ছিল ফুল পাওয়ারে, 5 মিনিট লো হিটে। আলু সিদ্ধ হয়ে গলে গেছে। আপনারা চাইলে লবণ চেখে নেবেন, না চাইলে দরকার নাই। যারা আন্দাজ মতো দিবেন তাদের তো দরকার নাই। আর ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখেন, অনুরোধ করছি ভিউয়ার্স চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিন প্লিজ। আর অনুরোধ করছি, যে কোনো রান্না দেখতে চাইলে আমাকে বলবেন, আমি সেটা আপনাদের জন্য রান্না আপলোড দেব। তো ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর আমার একটা সৎ উদ্দেশ্য আছে, এটা তো অবশ্যই জানেন আপনারা। আমি একটি বৃদ্ধাশ্রম করব, কিন্তু আল্লাহ আমাকে সেই তৌফিক দান করছে না। এখন আল্লাহর পাশাপাশি আপনারা একটু সহযোগিতা করলে হয়তো আমি এই আশাটা পূরণ করতে পারবো। তো অনুরোধ করছি আবারও আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন সকলকে হেফাজত করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ঢেকে দিব, ঢেকে চুলাটা বন্ধ করে দেব। আমি একটু হালকা ঠান্ডা হয়ে গেলে 5 মিনিট পরে নামিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স আজকে খুব সহজভাবে লাল শাক রান্না করা দেখাবো। এখানে 2 আটি লাল শাক পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। গোটা গোটা শাক কাটিনি, কারণ লাল শাক ধুয়ে কাটলে এর ভিটামিন বের হয়ে যায়। যেগুলো শাকের পাতা মরা ছিল সেগুলো ফেলে দিয়ে ডাঁটাগুলো নিয়েছি। আর দেখুন এখন শাকগুলোকে কিভাবে প্রসেস করব দেখুন। ভিউয়ার্স এর আগে আমি লাল শাক রান্না দেখিয়েছি, আজকে অন্যরকমভাবে রান্না করব। দেখুন প্রথমে একটি কড়াইয়ে 1/2 কাপ পানি দিয়েছি। এই পানির মধ্যে এখন প্রথমে শাকের মধ্যে 1 টেবিল চামচ মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। শাকের জন্য যে পানি চুলায় দিয়েছি সেই পানির মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব 7-8টা, ফেলে নিয়েছি। রসুন কুচি দিয়ে, বড় রসুনের 3-4টা কোয়া কুচি করা দিয়ে দিলাম। এবারে লবণ দিয়ে দেব স্বাদ মতো। পেঁয়াজ মরিচগুলো সিদ্ধ হতে হতে আমি শাকগুলো, বোটা তো ওভাবে ধরতে পারবো না, সম্পূর্ণ গোটা গোটা শাক হাতের মুঠি যতটুকু আটে ধরে নেব। এইভাবে হাতের মুঠে নিব আর আমি কেচি দিয়ে
কেচির সাহায্যে শাকগুলো আমরা যেরকম সাইজ করে কাটবো সেরকম সাইজ করে কেটে নেব। আর এই কেচিটা হচ্ছে সবজি কাটা কেচি। ভিউয়ার্স, এই কেচি দিয়ে কিন্তু আমরা মাছের পাখা কাটতে পারি, যে কোনো সবজি এরকমভাবে কেটে নিতে পারি, কাঁচামরিচ ফাটতে পারি। খুব সহজ পদ্ধতি, আপনারা চাইলে কেচি ব্যবহার করতে পারেন। এভাবে সবগুলো শাক আমি কেটে দিয়ে দিব। আর হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে লাল শাক পানিতে কেন, বা যে কোনো শাক পানিতে কেন। আমি শাকগুলো সকালে কুটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে একটু ঝাঁকাতে রেখেছিলাম। শাকগুলো একদম শুকনা হয়ে গেছিলো। আমি কাটলাম কেচি দিয়ে, তখন বুঝতে পেরেছেন হয়তো। সেই জন্য শাকগুলোকে অল্প একটু পানিতে মরিচ লবণ দিয়ে এভাবে রান্না করছি। তাতে করে শাকের এক্সট্রা পানি বের হবে না এবং সে পানিটা ফেলেও দিতে হবে না। আর কিছুক্ষণ সিদ্ধ করে নেব, ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, শাক সিদ্ধ হয়ে গেছে, এখন পানি নাই। এখন নামিয়ে নেব। চুলায় আর একটা কড়াই দিয়েছি, এটাতে এখন সরষের তেল দিয়ে দিব 1/4 কাপের 1 কাপ। তেলে দেওয়ার জন্য 3টা শুকনো মরিচ ছোট টুকরা করে নিয়েছি, রসুন কুচি নিয়েছি 4-5 কোয়া কুচি করে, পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ। সবগুলো দিয়ে দিব। তবে প্রথমে দিব রসুন এবং শুকনো মরিচ। রসুন আর মরিচটা 30 সেকেন্ড মতো ভেজে নেব, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিব। রসুনগুলো হালকা কালার এসছে। একসঙ্গে দিলে দেখবেন ভিউয়ার্স, পেঁয়াজ আগে লাল হয়ে যায়, রসুনগুলো কাঁচা কাঁচা থাকে। সেজন্য আমি রসুন কুচিটা আগে ব্যবহার করি। আর আমরা অনেক দিন থেকে সরষের তেল খাই, সেটা তো আপনারা জানেন। ব্রাউন কালার হয়ে গেছে, লালচে কালার চলে এসছে। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, নতুন গৃহিণীদের উদ্দেশ্যে আমি লাল শাক ভাজিটা আবারও আপলোড দিতে চলেছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার একটু চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট, লাইক, শেয়ার করবেন। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমরা কিন্তু অল্প মরিচ অল্প ঝাল শাকে এই কারণেই দিই যাতে ছোটো বাচ্চারা খেতে পারে। সো ভিউয়ার্স, কমপ্লিট হয়ে গেছে সহজ লাল শাক ভাজি। আশা করি আপনার কাছে খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আবার নতুন কোনো রেসিপি আপনার সামনে হাজির হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।